আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করছি। আসলে বিভিন্ন প্রোগ্রাম, হয়তো বা রাজশাহীর বাইরে থাকছিলাম বা বিভিন্নভাবে বারবার বাইরে থাকার জন্যে পড়াশোনা তেমনভাবে করে উঠতে পারিনি, বা ছোটোখাটো যে ভিডিও করব সেটাও করে উঠতে পারিনি, এবং পরীক্ষাও ছিল দুইটা। এই পরীক্ষাগুলো কমপ্লিট করলাম। তো আশা করছি যেটা আমার পেজের উদ্দেশ্য ছিল, মানে আমার চ্যানেলের উদ্দেশ্য ছিল সেইটাই, যে ছোট ছোট ক্লিপস নিয়ে আপনাদের সাথে আমার মুহূর্তগুলো শেয়ার করে, সেটা এখন থেকে আমি অবশ্যই করব। এবং অনেকের আমি যে কমেন্টসগুলো দেখেছি সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে আমার যে মানে ভিডিও দেখতে চান সেই জিনিসটা আমি আসলে আপলোড না করার জন্য এটা ঠিক হয়নি। ইনশাল্লাহ আমি এখন থেকে ভিডিও প্রতিদিন একটু হলেও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি গেছিলাম আমার সেমিস্টার ফাইনালের 7 তারিখ থেকে সেমিস্টার ফাইনাল। তো আমি আমার ফর্ম ফিল আপের জন্য, এবং ফর্ম ফিল আপ করে আসলে বেশি কিছু কাজ ছিল না, জাস্ট ফর্ম ফিল আপ করে বাসায় চলে আসি। বাসায় এসে তেমন রান্না কিছুই ছিল না করার মতো, তবে ভাত মুরগি রান্না করি। মুরগিটাকে বলা যায় লাল লাল ঝোল। গতকালকে দেখেছি একটা ইউটিউব চ্যানেলে যে লাল লাল ঝোল করার পদ্ধতি, তো ওটাই অ্যাপ্লাই করলাম, এবং সেই সাথে ধনেপাতা একটু দিয়ে জাস্ট আমাদের টেস্ট মতো রান্নাটা করেছি। তো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ। এরপরে আমার বিড়ালকে আদর করার বেলা, কেননা তিনি পছন্দ করেন এই যে দুপুরবেলা সে এইভাবে শুয়ে থাকবে এবং তাকে এসে চুলকাই দিয়ে যেতে হবে। যদি চুলকানো না হয় তাহলে তার হয় গায়ের কাছে এসে মানে আমাকে গায়ের কাছে মেরে যাওয়া, অথবা হচ্ছে একটু চিল্লানো কানের কাছে এসে, এটা তাকে করতে পছন্দ করে। তো এই সময় তার ঘুমানোর আগে একটা চুলকানি তার লাগে। তো সেটাই আমি করার পরে বিকাল হয়ে আসলো। এরপর বিকালে আমি নিজে ছাদে উঠবো ভাবলাম, সাথে আমার বিড়ালকেও নিয়ে যাই, কারণ ও কখনো ছাদে এর আগে নিয়ে যায়নি। আমি একটু ভয়ই পাই ওকে নিয়ে ছাদে উঠতে যাই, যদি লাফ দিয়ে পড়ে যায়। তো আজকে কেন জানি সে খুবই ভদ্র ছিল। তো গাছগুলো দেখেন, এগুলো সব আমার হচ্ছে সেজ ফুপু হচ্ছে লাগাইছে কম বেশি, তো আসলে সবই বলা যায়। এবং তার হাতের লাগানো মানে অ্যালোভেরা এত সুন্দর, এবং পুরো গাছে আমি আরও অনেক জায়গায় শ্যুট করতে পারি না, অনেক অ্যালোভেরা হয়েছে। তো সব শেষ করে আপনার হচ্ছে পড়তে বসছি, কেন সেমিস্টার ফাইনাল সামনে, পড়তে বসাটা খুব জরুরি। এখন এই পড়তে বসার মধ্যে আমার খালি মনে হচ্ছে যে আমি যদি প্রতিদিন পড়াশোনা ঠিক মতো করতাম তাহলে হয়তো আমার সেমিস্টার ফাইনাল নিয়ে এত ঝামেলাই হয় না। কিন্তু ওই যে প্রতিবারের মতো এইবারও যে আগে পড়াশোনা কিছু করি না। আমার আম্মু বলে যে কি হবে, এই যে আগ মুহূর্তে পড়া হচ্ছে, কি হবে? কিছুই হবে না। যদি আগে পড়তাম তাহলে মাথায় ঠিক মতো থাকে টপিকগুলা, পরীক্ষার হলে যে কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এই যে আমি এখন হচ্ছে লাস্ট মোমেন্টে পড়াশোনা করছি, আমার তো কিছু মাথায় থাকবে না। যদিও তার কথাটা ঠিক যে হ্যাঁ আসলে কিছু মাথায় থাকবে না, কিন্তু আল্লাহ একটা সুন্দর ব্রেন দিয়েছে, একটু পড়াশোনা ঠিক মতো করলে কেন জানি উতরাই যায়। তো এইবার আমি খালি মনে মনে ভাবছি আল্লাহ উতরাই যেন যায়, যে এইবারও যেন অল্প পড়াশোনাতে, মানে অল্প সময়ের পড়াশোনাতে যেটুকুই পড়ছি সেটুকু যেন ভালো মতো হয়। এমন না যে আমি পড়াশোনাটা করিনি, ক্লাসে আমি প্রত্যেকটা ক্লাসে কম বেশি, মানে মাত্র কয়েকটা ব্যতীত আমি বলা যায় সম্পূর্ণ টাইমই ক্লাসে খুবই মনোযোগী স্টুডেন্ট হিসেবেই ছিলাম। ক্লাসে প্রতিদিন যাই। অনার্স লাইফে যেরকম হয়েছে ক্লাসে অনেক বাঙ্ক দিয়েছি, কিন্তু আমি মাস্টার্স লাইফে ক্লাস তেমন বাঙ্কই দেই নাই, হাতে গোনা কয়েকটা ছাড়া। তো ক্লাসেই আমাদের বলা যায় যে 80% পড়া হয়ে যায়, আর যে 20% হয় যে বাসায় এসে একটু রিভাইজ দেওয়া। তো এই 20%ই বাসায় এসে রিভাইজ দিতাম না। বাসায় এসে হয় মোবাইল চালাই, না হলে গেম খেলি, না হলে ইউটিউবে ভিডিও দেখি, না হলে অন্য যেসব কাজ আছে। এবং আমি আরেকটা জিনিস, যেহেতু আমার মাস্টার্সের শুধুমাত্র 2 দিন ক্লাস, অর্থাৎ শুক্র শনি, এছাড়া বাকি 5 দিনই হচ্ছে বলা যায় কোনো ক্লাস থাকে না। তো বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে যাই। যেমন আমার এই দীর্ঘদিন ভিডিও আপলোড না দেওয়ারও একটা কারণ হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া। আমি এর মধ্যে মানে যদি বলি যে মে মাসে আমি 2টা প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। একটা হচ্ছে আপনার ইউনিসেফ বাংলাদেশের একটা প্রোগ্রাম, যেটা হয় ব্র্যাকসিডিএমে, আর হচ্ছে আরেকটা হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশনে, যেটা হয় মানিকগঞ্জে প্রশিকায়। তো এগুলো হয় 5 দিন বা এইরকম টাইমের জন্য। তো দেখা যায় যে এই প্রোগ্রামে যাওয়ার জন্য প্রিপারেশন, আবার ফিরে এসে ক্লান্তি, সব মিলাই পড়াশোনার হয়ে ওঠে না, বা রিভিশন যে এটা দিব এটা হয় না। এবং যার ফলে আমার কাছে মনে হয় আমার বিসিএসেও অনেক বেশি হ্যাম্পার হয়েছে, যে
আমি যে বিসিএসে আমার মনোযোগ দেওয়া উচিত ছিল, যেমনটাভাবে আমি আমার এপ্রিল মাসে শুরু করেছিলাম, জানি যে না আমি এখন থেকে কন্টিনিউয়াসলি পড়বো, আমি প্রতিদিন অল্প করে হলেও আমার পড়াটাকে শেষ করব নির্দিষ্ট টাইমের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরীক্ষা হলো এর মধ্যে, কিন্তু আমি সেটা করে উঠতে পারিনি। তো যাই হোক, আমার হয়ে ওঠেনি, তবে ইনশাল্লাহ আগামীতে হবে, এটাই ভাবতে সবসময় থাকি। ইনশাল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবে, আমি তো এটা মনে করি। তো মাস্টার্সে আমার প্রথমটা হচ্ছে আপনার শেক্সপিয়ার স্টাডিজ। তো আমাদের 4টা টপিক থাকে শেক্সপিয়ার স্টাডিজের 4টা টপিকই। তো হচ্ছে আপনার ফার্স্টটা হচ্ছে জুলিয়াস সিজার, টেম্পেস্ট, হেমলেট আর 12th নাইট। এই কয়টা কি বলবো এটাকে, শেক্সপিয়ারের এই কয়টা লেখা থেকে আমরা হচ্ছে পরীক্ষা দিই। মাস্টার্সের ক্ষেত্রে হয় যেটা, রাজশাহী ইউনিভার্সিটি আমি হচ্ছে ইভিনিং ব্যাচের স্টুডেন্ট, যারা ডে ব্যাচের স্টুডেন্ট তাদের পড়ালেখা আরও বেশি, মানে সিলেবাসটা আরও বড়, কিন্তু আমাদের সিলেবাসটা একটু ছোট করে দাও, কারণ আমাদের 1 বছরের মেয়াদি হচ্ছে মাস্টার্স, যেখানে আমরা ফার্স্ট সেমিস্টারে হচ্ছে 3টা কোর্স পাই আর সেকেন্ড সেমিস্টারে 3টা কোর্স। তো এই 3টা কোর্সের মধ্যে শেক্সপিয়ার স্টাডিজ হচ্ছে আমাদের একটা কোর্স। তা আমি যেটা আর কি হয় যে ওই যে বললাম না 20% যে রিভিশন, আমি 20% রিভিশনটা যদি বাসায় এসে এই যে কাজটা এখন করছি তখনই করে ফেলতাম, তাহলে সমস্যা হতো না। যে আমার যেটা আর কি হয় যে এই পরীক্ষার আগ মুহূর্তে মনে হয় ও নোট তো আমার লাগবে, আমার তো নোট নাই, আমি এখন কী করবো, আমি এখন অনলাইনে যাই। অনলাইনে যে স্পার্কস নোট হোক, লিড চার্ট হোক, বা যে কোনো মাধ্যম, যেমন হচ্ছে আমি অনার্সে থাকতে খুব বেশি ফলো করেছি হচ্ছে আপনার এটা কি বলে হচ্ছে, আমি মানে আমাদের ফেসবুকে গ্রুপ ছিল অনার্সে ইংলিশের জন্যে, আরাফাত আর ইমন যদি ভুল না করি, ওনার আর সাথে আরেকটা আপুর, দুইজনের হলো আইন ববি, ওনারা হচ্ছে ফেসবুকে ওনারা হলো একটা গ্রুপ করে, পরিচালনা করে, সেখানে তারা হচ্ছে বিভিন্ন নোটস দেয়। তো আমি সেগুলোকে ফলো করতাম। তো ওইগুলো কী করতাম, আমি লাস্ট মোমেন্টে এসে সব প্রিন্ট আউট দিই। তো এখনও যেটা হয়েছে যে পরীক্ষার আর বাকি হাতে 4 দিন, আমি 4 দিন আগে যেহেতু 80% পড়া কমপ্লিট, তো 20% রিভিশন দেবো, এই চিন্তা থেকে 4 দিন আগে আমি কি করি, এই এগুলা সব জায়গা থেকে কালেক্ট করে, স্পার্কস নোট থেকে নোট কালেক্ট করে তারপর এগুলোকে আপনার হচ্ছে ডক ফাইলে কম্পাইল করে এগুলোকে প্রিন্ট আউট দিয়ে নিয়ে আসি। তো এগুলো করেই আমি যেটা আর কি করি যে ডান দিনের মতো, ওকে ফাইন, যে আর কিছু করব না, আজকের মতো এখানেই সমাপ্তি, যে আমি জাস্ট ইউটিউব মানে এগুলো হচ্ছে গুগল থেকে নিয়ে সেগুলো ডক ফাইল করে জাস্ট প্রিন্ট আউটের জন্য দিই। তো দেখা হবে আগামী ভিডিওতে, ইনশাল্লাহ আমি এখন থেকে সম্পূর্ণ চেষ্টা করবো যে আমি ভিডিওগুলো কন্টিনিউ করা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।